কি কপাল নিয়ে জন্মেছি। শ্বশুরবাড়িতে রান্না বান্না করতেই হয়, আবার বাপের বাড়িতে এসেও করতে হয়, কিন্তু আমার তাতে কোনো দুঃখ নেই। আমি শ্বশুরবাড়িতে যদি করতে পারি তাহলে বাপের বাড়িতে এসে মাকে রেস্ট দেওয়ার জন্য কেন মায়ের জন্য করব না। রান্নাবান্না করে মা বাবা আমি ভোট দিতে গেছিলাম, আর ভোট দিয়ে চলেও এসেছি। দেখো পুরো নোখটা আমার লাল বানিয়ে দিয়েছে। এসে স্নান টান করলাম, তারপরে মা পুজো দিল, ভাত বাড়লো, এই যে সবাই মিলে খেতে বসেছি। দুপুরবেলা আজকে আমাদের হয়েছিল কিছুই না, ডাল ঢ্যাঁড়স ভাজা, যেহেতু বাজার বসেনি। আর পাশের বাড়ির কাকিমা একটা পেয়ারা দিয়েছিল, সেটা খেয়ে দুপুরবেলা ঘুম লাগিয়ে চলে এসেছি দিদির বাড়ি। আর এটা কিন্তু আমার দিদির বাচ্চা নয়, এটা হচ্ছে আমার দিদির ভাসুরের বাচ্চা। সো কিউট বাচ্চাটা, সবার কোলে যায়, ভীষণ সুইট একটা বাচ্চা। যেহেতু আমার বাপের বাড়ির পাড়াতেই আমার দিদির বাড়ি, তাই বাপের বাড়ি আসলেও দিদির বাড়িতেও ঘোরা হয়, বেশ ভালো লাগে। সময় অনেকক্ষণ কাটিয়ে তারপরে মা গেল দিদির শাশুড়ির সাথে একটুখানি দেখা করতে। দিদির শাশুড়ি একটু অসুস্থ, তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। এই ছিল আজকের মিনি ব্লগ। লাইক করো প্লিজ।